এমন একটি পাকোড়া যদি ইফতারিতে থাকে দেখবেন সবাই পছন্দ করবে। খুব সহজে এবং খুবই অল্প উপকরণে তৈরি করা এই পাকোড়া খেতে কিন্তু বেশ মজার। আর এই পাকোড়া তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটেই ঝটপট তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা এই উপকরণগুলো দিয়ে। আজকের এই মজাদার পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আরও কুচি করে নিচ্ছি পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এখন কুচি করে নিব গাজর। এখানে আমি একটা গাজর কুচি করে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর কুচি করে আরও কুচি করে নিয়েছি পেঁয়াজের পাতা। আমি কিন্তু পেঁয়াজের কলি নিই, এখানে আমি পেঁয়াজের পাতা নিয়েছি। এখন এই সিজনে পেঁয়াজের পাতা কিন্তু বাজারে অনেক পাওয়া যায়। তো পেঁয়াজের পাতা দিয়ে এই পাকোড়াটা কিন্তু আসলেই অনেক ভালো লাগে, দারুণ লাগে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ, 1 চিমটি পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিলাম ম্যাজিক স্বাদ মশলা 1 প্যাকেট, দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়া। আর এখন দিয়ে দিলাম বেসন 2 টেবিল চামচ। এছাড়াও দিয়ে দিব আটা 2 টেবিল চামচ। আপনারা চাইলে চাউলের গুঁড়া ইউজ করতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা আরও ক্রিস্পি হবে, কিন্তু আমি আটা দিব। আটা দিলে অন্যরকম একটা স্বাদ, অন্যরকম একটা গ্রান পাওয়া যায়। তো আমার কাছে আটা দেওয়ার জন্যই বেশি ভালো লাগে, তাই আমি আটা দিয়েই তৈরি করব। এখন সব কিছু এভাবে মাখিয়ে রাখবো। হাতের সাহায্যে ভালো করে সবজিগুলো চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো পানি বা ডিম বা কোনো কিছু ইউজ করিনি। সবজির মধ্যে যে পানি থাকে সেই পানির কারণেই এটা ভালো করে মাখানো হয়ে যাবে। সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাকোড়ার শেপে তৈরি করে নিব। যে কোনো শেপেই তৈরি করা যায়, আমি একটু লম্বাটে করে তৈরি করে নিব। আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব চুলোয়। চুলোয় একটি কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিব। আমি কিন্তু লো মিডিয়াম আছে এই পাকোড়াগুলো ভেজে নিব। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। ইফতারিতে তো আমরা কত কিছুই খাই, তো একবার এভাবে পাকোড়া তৈরি করে দেখবেন কতটা মজার হয়। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্য একজনকে আমার ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের একটা মূল্যবান মন্তব্যে আমার কাজ করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়, তাই সুন্দর একটা মন্তব্য অবশ্যই রেখে যাবেন। এই পাকোড়াগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। প্রায় হয়ে এসেছে। পাকোড়াগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। একটা প্লেটে আমি টিস্যুর উপরে পাকোড়াগুলো তুলে নিব, যেন টিস্যুতে অতিরিক্ত তেলটা চুষে নেয়। এই তো তৈরি করা হয়ে গেল এই পাকোড়া। সত্যি অনেক মজাদার একটা পাকোড়া। এই রমজানে ইফতারিতে বা বিকালের নাস্তায় যে কোনো সসের সঙ্গে সার্ভ করবেন, দেখবেন অনেক মজা হবে এই পাকোড়াগুলো। সবাই পছন্দ করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।